একদিন এরকম উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবে। কিতাবে পাওয়া যায় আল্লাহ জিজ্ঞাসা করবে একদিন মালাকুল মউতকে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো উনি বলবে মা বাকিয়া আলা যাহরিল আরদি আহাদুন, জমিনে কেউ বাকি নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা অট্টালিকার ভিতরে বাস করত, চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, সিসি ক্যামেরার ভিতরে বাস করত, এক মিনিটের জন্য কোনো সময় মউতকে ভাবত না। ওরা কোথায়? আল্লাহ জানেন। তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা ছিল না। আর সত্য এটাই, মানুষ যতই নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকুক না কেন, মালাকুল মউতের জন্য কোনো বাধা নাই। আজ পর্যন্ত কারো সিসি ক্যামেরায় মালাকুল মউতের ছবি ধরা পড়ে নাই, আর কোনোদিন পড়বেও না। বলবে আকাশওয়ালা বাকি, আল্লাহর হুকুম আসবে আকাশ ঝাড়ু দাও। তো উনি 7 আকাশকে ঝাড়ু দিবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও কেউ বাকি নাই, আকাশও কেউ বাকি নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু। ঝাড়ু বোঝেন তো? ঝাড়ু বোঝেন তো কি? বলবে আকাশের আরশের নিচে যারা আছে এদেরকে উঠায় নিয়ে আসো, সাফাই করো, কাচায় নিয়ে আসো। তারপরে জিজ্ঞেস করবে কে? আল্লাহ মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আছে। ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো। তো বলবে আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। আর 8 জন আপনার আরশ বহনকারী, টোটাল 12 জন। আল্লাহ হুকুম দিবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল। তারপরে জিজ্ঞেস করবে কে বাকি? বলবে 9 জন, 9। উনি নিজেই বলবে আনা ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আমি এবং আপনার আরশ বহনকারী 8 জন, এই 9 জন বাকি। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশিক, আমার আরশ বহনকারীরও মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার? উনি বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী লা ইয়ামুত হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। এইবার তোমার পালা, তুমি মরো, কেন এটাই আমার সিদ্ধান্ত, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব যিনি, উনি আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ। উনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন আল্লাহ, যেটাকে সাকরাতুল মউত বলে। তো উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন।